এই এলাকার সংগ্রামী সাংসদ, আপনাদের সুখ দুঃখের সাথী, পার্লামেন্টে ইতিমধ্যে গঙ্গা ভাঙন, কিষাণ জাতির অধিকার নিয়ে সরব হয়েছেন আমাদের শিডিউল ট্রাইব তফসিলি উপজাতি সেলের চেয়ারম্যান খগেন মুর্মু মহোদয়। 5 জন জেডপির প্রেসিডেন্ট আছেন, পার্থসারথী ঘোষ, অরূপ মিশ্র, সুমিত আগরওয়াল, পার্টি প্রভারী দিলীপ আগরওয়াল এবং অন্যান্য অনেক কার্যকর্তা, মোর্চা পার্টির নেতৃবৃন্দ বিজেপি পরিবারের আছেন। তাদের সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। আর আমরা যার জন্য এসেছি, তরুণ নেতা, যুব মোর্চার রাজ্যের সহ সভাপতি, সোনার বাংলার লক্ষ্য নিয়ে যিনি রতুয়াকে ঢেলে সাজাতে চান, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন অভিষেক সিংহানিয়া, যার ইভিএম এ 1 নম্বরে আছে প্রতীক হলো পদ্ম ফুল, তাকেও আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কারণ অভিষেকের মতো যুবক ছেলেরা আগামী দিনে মোদীজির যে কথা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই লক্ষ্য এরা পূরণ করতে পারবে। তৃণমূল কংগ্রেসের যে মাতব্বর নেতারা এখানে বলছেন বিজেপি সম্প্রদায়, বিজেপি এলে সর্বনাশ হয়ে যাবে, তাদের বলি আপনাদের দিদিমণি, যিনি এখন পিসিমণি, তিনি নন্দীগ্রামে টাটা বাই বাই হয়ে গেছেন। আপনাদের পার্টিটা আমিও করেছি, আপনাদের পার্টিটা আমি করেছি, কিন্তু ওই পার্টিটা এখন আর পার্টি নাই। ওই পার্টিটা এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়ে গেছে। ওইখানে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। আর উনি শুধু ভাষণ দেন, কোনো কাজ করেন না। আপনি বলুন 10টা বছর মহানন্দটোলা, বেলিয়ামারির গঙ্গা ভাঙন, আমি তো সেচ মন্ত্রী ছিলাম 1 বছর, কাজ করতে দেয়নি। যখনই ভাঙন হয়, জল বাড়ে, কন্ট্রাক্টররা আবির্ভূত হয় বালির বস্তা আর টাকা ঝাড়ার জন্য। প্রত্যেক বছর 10 বছর অনেক সময় দিয়েছেন। সমরবাবু খুব বড় বড় কথা বলছেন। আরে সমর বাবু, আপনার তো শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত ছিল। জিতেছিলেন তো সিপিএম এর ভোটে আর কংগ্রেসের প্রতীকে। খগেন মুর্মু বিজেপিতে যোগ দিয়েছে সিপিএম এর এমএলএ থেকে পদত্যাগ করে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছে তৃণমূলের এমএলএ মন্ত্রী থেকে পদত্যাগ করে। আর সমর মুখার্জি এখনো যে এমএলএ এর ভাতাটা পান, ওটা কংগ্রেসের দয়। আর প্রত্যেক চিহ্ন হচ্ছে জোড়া ফুল। দিদিমণি বলে একটা হিন্দু, একটা মুসলমান, একটা ভাই, একটা বোন, একটা বাবা, একটা মা। আমি বলি একটা পিসি, একটা ভাইপো। এই তো জোড়া ফুলের অবস্থা। এই কোম্পানি জিতছে না, বিজেপি সরকার করছে। রতুয়ার লোকেদের ঠিক করতে হবে যে আপনারা অপাত্রে ঢালবেন কিনা। সমর বাবুকে জেতালে তিনি গোবিন্দ মন্ডলের কাছে গিয়ে বলবেন বিজেপিতে যোগ দেব। কারণ বিজেপি সরকার করছে, আর সমর বাবুদের সরকারি দলে থাকতেই হবে, উপায় নাই। আর কংগ্রেসের কথা নাই বলা ভালো, সাইনবোর্ড হয়ে গেছে। কংগ্রেসে ভোট দেওয়া, নোটাতে ভোট দেওয়া, দুটো এখন সমান হয়ে গেছে। তাই আপনাদের ভোটটা দিতে হবে মোদীজিকে। কেন বলুন তো? 44 বছর ধরে আমরা শুধু কেন্দ্রের বিরোধিতা করেছি। 34 বছর লাল ঝান্ডা নিয়ে বললাম কেন্দ্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 10 বছর তৃণমূলের ঝান্ডা নিয়ে বললাম কেন্দ্রীয় বঞ্চনা মানছি না, মানব না। এই তো সুযোগ এসেছে পশ্চিমবঙ্গ লোকের কাছে
দিল্লিতে যার সরকার, কলকাতায় তার সরকার। কি করেছেন মাননীয়া? আমি তৃণমূলের মঞ্চ থেকে বলেছি 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালো কে? সিপিএম। আবার কে? মাননীয়া কি করেছে? 4,60,000 কোটি টাকা ঋণ, 2 লক্ষ টাকা 4,60,000 করেছে। আমরাই বলেছি 1 কোটি বেকার, চাকরি কই? মাননীয়া ডবল করে দিয়েছেন, 2 কোটি বেকার, চাকরি নাই। 14 সাল থেকে এসএসসি হয় না, কোন শিল্প কলকারখানা নেই। আর পঞ্চায়েতে টাকা ঝাড়ার জায়গা। পঞ্চায়েতে তো আপনারা ভোট দিতে পারেননি কেউ, তাই তো? সব লুট হয়েছে। এবারে দিদির পুলিশ থাকছে না, দাদার পুলিশ থাকছে। দেখছেন না খেলা? সব বুথে 8 জন করে সিআরপি, কেন্দ্রীয় পুলিশ। শুধু সাহসটা নিয়ে বেরোতে হবে। আর যাদের সমস্যা আছে ওদের কাছ থেকে স্লিপ নেবেন, পদ্ম ফুলে ভোট দিবেন, কোনো সমস্যা নেই। আপনি কাকে ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা ঝেড়েছে। 100 দিনের কাজে চুরি দুর্নীতি, জেসিপি দিয়ে কাজ করায়, শ্রমিকরা কাজ পায় না। আপনার মোদীজি শৌচাগার দিয়েছেন বাড়ি বাড়ি, এরা সেই কর্মসূচি থেকেও চুরি করেছে। বলে দিদিমণি নাকি রেশন দেন জন্ম থেকে মৃত্যু। আরে কার রেশন? ওটা তো খাদ্য নিরাপত্তা। 32 টাকায় চাল কেনে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, মিল থেকে, রাইস মিল থেকে। 29 টাকা দেয় দিল্লি, 1 টাকা দেয় রাজ্য, 2 টাকা দেন আপনি। ওটা দিদিমণির চাল নয়, ওটা মোদিজির চাল। আর খুব কথা, বড় বড় কথা সংখ্যালঘুদের বলে, এই তো বিজেপি সাম্প্রদায়িক পার্টি। আরে আমরা জয় শ্রীরাম স্লোগান দিই, কেন দিই? রাম রাজ্য, রোটি কাপড়া और मकान, बिजली पानी और सड़क। রাম রাজ্য মানে কি? মাথায় পাকা ছাদ, পরিশুদ্ধ পানীয় জল, হাতে কাজ, পেটে ভাত। এটাই তো হলো আসল রাম রাজ্য। বলুন তো, লকডাউনের সময় গত বছর 81 কোটি লোক ভারতবর্ষে 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল পেয়েছেন। হিন্দু মুসলমান দেখেছে মোদীজি। লাইন দিয়ে রেশনটা নিয়েছেন আর বিজেপির পতাকাটা ছিঁড়ছেন। খুব আনন্দ লাগছে না? কোন লাভ হবে না। আমি তো নিজে চেষ্টা করে বিজেপিকে এখানে খগেন মুর্মুকে হারাতে পারি। দক্ষিণ মালদায় থার্ড তৃণমূল, আর এখানে তো প্রায় 1 লাখ ভোটে হেরেছে। আপনি পারবেন নাকি বিজেপিকে ঠেকাতে? 180টা সিটে ভোট হয়ে গেছে। আমার নাম করে লিখে রাখুন, আমি 2 বার এমএলএ হয়েছি, 2 বার এমপি হয়েছি, 15 বছর কাউন্সিলর ছিলাম। বিজেপি 120 পেরিয়ে গেছে, আর মাত্র 20, 22, 25টা সিট। বিজেপি সরকার যাবেন কোথায়? 2 তারিখের পরে তো সেই অভিষেকের কাছে আসতে হবে। একটু গোবিন্দবাবুর কাছে নিয়ে চলো, গোবিন্দবাবুর কাছে যেতে হবে। একটু শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের সঙ্গে মিট করিয়ে দাও। আগে থেকে স্বাভাবিক করুন পরিস্থিতিটা, এমন পরিবেশ তৈরি করুন কারণ আমরা এলে তো 15-20 বছর থাকবো। বিজেপি যেখানে এসেছে 15-20 বছর কমসে কম থাকে, তার কারণ বিজেপি কাজ করে, তৃণমূল কংগ্রেস কাজ করে না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, বিজেপি সরকার এলে আগামী বর্ষাতে বিলাইমারি মহানন্দ টলার লোককে হাই স্কুলের ছাদে, গাছের মাথায়, পাকা বাড়ির ছাদে ওই চিড়া গুড় আর তার কলিনের জন্য থাকতে হবে না। আমরা সমস্যার সমাধান করব। আমি কথা দিচ্ছি কিষাণ জাতিকে, আপনাদের যে ন্যায্য অধিকার যোগী আদিত্যনাথের সরকার দিয়েছে, বিহার সরকার দিয়েছে, পশ্চিমবঙ্গের পিসি ভাইপোর সরকার দেয়নি, আমরা আপনাদের দাবি পূরণ করব। আমি কথা দিচ্ছি আমার মাইনরিটিদের, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস যে নীতি মোদীজি নিয়েছেন, তার বাইরে আমরা যাব না।
কোন রাজ্যে সরকার ধর্মীয় ব্যাপারে নাক গলায় না। মমতা ব্যানার্জি আপনাদের চাকরি দেয়নি, উন্নয়ন করেনি, বাড়ি দেয়নি, ভাতা দেয়নি, আপনাদের সেচের ব্যবস্থা পিএম কিষাণ আয়ুষ্মান ভারত দেয়নি, কিন্তু আপনাদের সঙ্গে বিভাজন তৈরি করেছে। মহরমের তাজিয়া কোন দিক দিয়ে যাবে, দুর্গাপূজার বিসর্জন কবে হবে, কোন মুখ্যমন্ত্রী নাক গলাতেন না। এই মুখ্যমন্ত্রী দুর্গাপূজার বিসর্জন বন্ধ, মহরমের তাজিয়া যাবে, এইসব করে আমাদের সবার মধ্যে প্রাচীর তুলেছেন, ভেদাভেদ তুলেছেন। তাই এই মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি পারেন বিদায় দেন। আর ভাষা দেখছেন না, বলছে পাড়ার ঝগড়ুটে মেয়েদের পোলিং এজেন্ট করো। আরে মাননীয়, কোন মেয়ে ঝগড়া করে না, আপনি ঝগড়া করেন। আপনি প্রধানমন্ত্রীকে সালা বলেন, আপনি প্রধানমন্ত্রীকে বলেন কিম্বুত কিমাকার, আপনি নাড্ডাজিকে বলেন চাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেন হজল কুতকুত। আপনার যে ভাষা সংস্কৃতি লোক সোশ্যাল মিডিয়াতে টিভিতে দেখছে, কাল মোদীজি গঙ্গারামপুরে 19 মার্চ থেকে ধরে ধরে কবে কবে কি গালাগালি করেছে বলছিলেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিদ্যাসাগর বিবেকানন্দের বাংলা, এই কালচার চলে না। এদের যত তাড়াতাড়ি বিদায় দেবেন তত ভালো। বিজেপি আসবে, সুশাসন হবে। প্রধানমন্ত্রী পিএম কিষাণ পাশে বিহারে দেখুন, কাছেই বিহার, 3 বছর কৃষকরা পেয়ে গেছে 6,000 করে 18,000 টাকা। আমাদের রাজ্যে 73 লক্ষ কৃষক পরিবার পায় না। আয়ুষ্মান ভারত, মাননীয় এই হেলথ কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, ঢপের চপ, কোন নার্সিং হোম নেয় না, বলে বেড নাই। ওই স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোর সিএমসি নেয় না, দেবী সেটির হার্ট হসপিটাল নেয় না, ক্যান্সার হসপিটাল মুম্বাই নেয় না, বিহারের কোন হসপিটাল নেয় না স্বাস্থ্য সাথীর ওই মাননীয় কার্ড। আমরা আয়ুষ্মান ভারত চালু করব। 10,74,00,000 লোক আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পেয়েছেন মোদীজির কল্যাণে। মোদীজি ভারতবর্ষের সমস্ত মানুষকে প্রণাম করেন। বিজেপি সংখ্যালঘু বিরোধী, মুসলিম খ্রিস্টান বিরোধী নয়। বিজেপি এপিজে আব্দুল কালামকে প্রণাম করে আর আফজল গুরুদের ফাঁসিতে দেখতে চায়। ভারতের থেকে পাকিস্তান জিতলে বোম ফাটাবো, তার বিরোধিতা বিজেপি করে, আগামী দিনেও করবে। আর ভারত মাতার যারা সন্তান, তাদেরকে নিয়ে বড় বড় কথা সিএ। মোদীজি অমিত শাহ বারে বারে বলেছেন এই এনআরসি সিএতে কাউকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা আইন করিনি। আমরা নমসূত্র, মতুয়া, ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য রাজ্য থেকে আসা লোকেদের কেবলমাত্র সময় অধিকার দেব। কারণ ওরা যখন পুলিশের ভিআরএস এর জন্য যায়, পাসপোর্ট ভিসা চাকরির জন্য, তখন 71 সালের আগে দলিল চাওয়া হয়। সেইটা মোদীজি অমিত শাহ তুলে দিয়েছেন, সময়ের অধিকার। কিন্তু কাউকে উচ্ছেদ করার জন্য এই আইন নয়। বারে বারে অমিত শাহজি দার্জিলিংয়েও কিছু কয়েকদিন আগে বলেছেন। তাই এই বিভ্রান্ত না ছড়িয়ে এই যুবক, তরতাজা যুবককে ভোট দিন। অনেক হলো সমর বাবু, এবারে রিটায়ার করুন। পিতৃতুল্য মানুষ, বিশ্রামের সময় সমাগত। এবারে বিশ্রাম নিয়ে পুত্রতুল্য অভিষেক সিংহানিয়াকে জায়গা করে দিন। এটাই হবে রতুয়ার পক্ষে মঙ্গল এবং রতুয়ার মানুষের জন্য এই কাজটা হবে। তাই আপনাদের সকলকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করব। 100 দিনের কাজ 200 দিন করব আমরা। 22 সালের মধ্যে পাকা বাড়ি দেব প্রত্যেক মানুষকে। 70 লিটার করে প্রত্যেক দিন পরিশুদ্ধ নলবাহিত পানীয় জল পাবেন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হেলথ সেন্টার হবে। 33% মহিলাদের চাকরিতে সংরক্ষণ হবে। আমরা ইমাম সাহেবদের ভাতার সাথে সাথে পুরোহিত কীর্তনিয়াদেরও 3000 টাকা করে ভাতা দেব। ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার 2 টাকা কেজি চাল চালু রেখে 1 টাকা কেজি দরে গম, 3 টাকা কেজি দরে লবণ, 5 টাকা কেজি দরে চিনি, 30 টাকা কেজি করে ডাল দেবে ভারতীয় জনতা পার্টির সরকার। আর 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক আপনারা ব্যবহার করলে
ইলেকট্রিকের পয়সা দিতে হবে না। এটা বিজেপি আপনাদের দেবে। বিজেপি সরকার করুন, সোনার বাংলা গড়ুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভারত মাতা কি। সোনার বাংলা গড়বে কে? সোনার বাংলা গড়বে কে? আসল পরিবর্তন আনবে কে? তাই তো বলি এইবার দরকার, আর নেই দরকার কাঠমানির সরকার, তোলাবাজের সরকার, সিন্ডিকেটের সরকার, তোষণকারী সরকার। এইবার দরকার। জয় শ্রীরাম। আমাদের অভিষেকের কত নম্বরে আছে? 1 নম্বরে। একে। ভোট কবে? 26 তারিখ। প্রতীক পদ্মফুল। এই পদ্মফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অসুর ধ্বংস করেছিলেন। শুভ প্রতীক, জাতীয় ফুল। এই ফুলে ভোট দিয়ে আপনারা সোনার বাংলা, সোনার রতুয়া গড়ে তুলবেন। এবং এই এলাকায় যাদের ডকুমেন্ট করে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ডকুমেন্ট করে রাস্তা বন্ধ করেছে,